ভারতের লৌহকঠিন নিরাপত্তার অহংকার এবার মণিপুরের পাহাড়ে ধুলোয় মিশে গেছে। সেভেন সিস্টার্সের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর এখন ভারতীয় প্রশাসনের জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে নিজেদের সামরিক শক্তির বড়াই করা দিল্লি আজ নিজেদের সীমানার ভেতরেই এক নজিরবিহীন লজ্জার মুখোমুখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ পুরো ভারতের মেরুদণ্ডে ভয়ের শীতল স্রোত নামিয়ে দিয়েছে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে মণিপুরের স্বাধীনতাকামী সংগঠন মণিপুর লিবারেশন আর্মি বা এমএলএ ভারতীয় সেনাবাহিনীর একটি পূর্ণাঙ্গ ক্যাম্প দখল করে নিয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ভারতীয় রাষ্ট্রযন্ত্রের গালে কষে থাপ্পড়, যা বুঝিয়ে দিচ্ছে মণিপুরে ভারতীয় নিয়ন্ত্রণ এখন কেবলই এক অতীত ইতিহাস। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। ভিডিও ফুটেজে আরও দেখা যাচ্ছে এমএলএর যোদ্ধাদের আচমকা এবং প্রচণ্ড আক্রমণের মুখে ভারতীয় জওয়ানরা ন্যূনতম প্রতিরোধ গড়ার সাহসটুকুও দেখাতে পারেনি। নিজেদের ক্যাম্প, অস্ত্র এবং অবস্থান ছেড়ে তারা পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। যে ক্যাম্পটি ছিল ভারতীয় শক্তির প্রতীক, সেখানে এখন উঠছে স্বাধীনতাকামী যোদ্ধাদের বিজয় নিশান। ভারতীয় সেনারা বর্তমানে ক্যাম্পের বাইরে অসহায়ভাবে অবস্থান করছে এবং বাইরে থেকে বাড়তি শক্তি বা রিইনফোর্সমেন্টের অপেক্ষায় প্রহর গুনছে। হাজার কোটি টাকার সামরিক বাজেট আর আধুনিক অস্ত্রের ঝনঝনানি মণিপুরের এই স্বাধীনতাকামী যোদ্ধাদের অদম্য সাহসের সামনে আজ পুরোপুরি অকার্যকর। এমএলএ যোদ্ধারা এখন সেই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণে, যা প্রমাণ করে মণিপুরের মাটিতে ভারতীয় বাহিনীর পায়ের তলার মাটি সরে গেছে বহু আগেই। রণক্ষেত্রের এই বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ভয়াবহ অস্থিরতা। মণিপুরের পরিস্থিতি এখন আর দিল্লির নিয়ন্ত্রণে নেই, বরং সেখানকার নিয়ন্ত্রণ চলে গেছে স্থানীয় শক্তিশালী সংগঠনগুলোর হাতে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত পার্বত্য অঞ্চলগুলোতে ভারতীয় সংবিধানের কোনো অস্তিত্বই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামের আরেকটি যোদ্ধা গোষ্ঠী এক ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে। তারা সরাসরি রাজ্যের 3 বিধায়ক বা এমএলএকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই হুমকি কোনো উড়ো চিঠি নয়, বরং গত রোববার রাতে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই চরমপত্র জারি করা হয়েছে। সোমবার সকালে এই বিবৃতি ছড়িয়ে পড়ার পর থেকে গোটা মণিপুর জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইউনাইটেড কুকি লিবারেশন আর্মির এই বিবৃতিটি কেবল একটি হুমকি নয়, এটি ভারতীয় নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোর প্রতি এক চূড়ান্ত অনাস্থা প্রস্তাব। বিবৃতিতে ওই 3 বিধায়ককে আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করার কঠোর আলটিমেটাম দেওয়া হয়েছে। স্বাধীনতাকামী সংগঠনটি তাদের ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে এই বিধায়করা পদত্যাগ না করেন, তবে তাদের রাজ্য সরকারের সহযোগী এবং জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। ভারতীয় প্রশাসন যেখানে তাদের নিজেদের জনপ্রতিনিধিদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে এই সংগঠনগুলো নিজস্ব বিচার ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দিচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে ওই 3 বিধায়কের বিরুদ্ধে কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করা হতে পারে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বিবৃতিতে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইউকেএলএ জানিয়ে দিয়েছে, তাদের এই সিদ্ধান্তে কোনো সংস্থা বা ব্যক্তির হস্তক্ষেপ করার বিন্দুমাত্র অধিকার নেই। যদি কেউ এই নির্দেশের বিরোধিতা করার দুঃসাহস দেখায়, তবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠিন ব্যবস্থা। এই ধরনের কড়া বার্তা প্রমাণ করল মণিপুরের বিস্তীর্ণ অঞ্চলের উপর এখন আর দিল্লি বা ইম্ফলের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানকার প্রকৃত শাসক এখন এই স্বাধীনতাকামী সংগঠনগুলো। তারা সমান্তরাল প্রশাসন চালানোর মতো শক্তি অর্জন করেছে এবং তাদের কথার উপরে কথা বলার সাহস খোদ ভারতীয় প্রশাসনেরও নেই। স্থানীয় জনগণও যে বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে, তা সংগঠনগুলোর বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে। স্থানীয় স্বাধীনতাকামী সংগঠনগুলোর দাবি এখন আরও জোরালো এবং স্পষ্ট। তারা ঘোষণা করেছে, কুকিজো এবং সাধারণ জনগণ ভারতীয় সংবিধানের অধীনে মণিপুর রাজ্যের শাসন ব্যবস্থাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। 2023 সালের আন্দোলনের পর থেকে যে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, তা এখন দাবানলে রূপ নিয়েছে। মণিপুর থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক প্রশাসন গড়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। তারা চাইছে রাজ্যের মধ্যেই এমন এক আলাদা প্রশাসন ব্যবস্থা, যা ভারতীয় সংবিধানের গতানুগতিক শৃঙ্খল থেকে মুক্ত থাকবে। দিল্লির মসনদে বসে থাকা শাসকরা এই দাবিকে যতই উপেক্ষা করার চেষ্টা করুক না কেন,
মাঠের বাস্তবতা বলছে মণিপুর এখন ভারতের মানচিত্র থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিচার করলে মণিপুর এখন ভারতের হাত থেকে প্রায় ফসকে যাওয়া এক ভূখণ্ড। একদিকে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প দখল হয়ে যাচ্ছে, জওয়ানরা অস্ত্র ফেলে পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক নেতারা পদত্যাগের আলটিমেটাম পাচ্ছেন এবং প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন। যে রাজ্যটি ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার প্রধান স্তম্ভ হওয়ার কথা ছিল, সেটি এখন ভারতে জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতাকামী সংগঠনগুলোর, বিশেষ করে মণিপুর লিবারেশন আর্মি এবং ইউনাইটেড কুকি লিবারেশন আর্মির এই উত্থান থেকে স্পষ্ট, দীর্ঘদিনের বঞ্চনা এবং সামরিক শাসনের বিরুদ্ধে সেখানকার মানুষের ক্ষোভ এখন সুসংগঠিত সশস্ত্র প্রতিরোধের রূপ নিয়েছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মণিপুর নিয়ে যতই শান্তি ফিরছে বলে দাবি করা হোক না কেন, বাস্তবতা হলো ইম্ফল উপত্যকা থেকে শুরু করে পাহাড়ি এলাকা কোথাও ভারতীয় রিটের কোনো কার্যকারিতা নেই। সেনা ক্যাম্প দখলের ভিডিওটি যদি সত্য হয় এবং এর প্রেক্ষিতে যদি ভারতীয় বাহিনী কোনো পাল্টা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে এটি হবে ভারতীয় সামরিক ইতিহাসের জন্য এক কালো অধ্যায়। বিশ্ববাসী দেখছে বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনীর দাবি করা ভারত তাদের নিজেদের ভূখণ্ডেই একটি ছোট রাজ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। এমএলএ বা ইউকেএলএ এর মতো সংগঠনগুলো এখন আর শুধু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয়, তারা এখন একটি বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যারা ভারতীয় রাষ্ট্রযন্ত্রকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ঘোলাটে এবং রক্তাক্ত হওয়ার আশঙ্কা প্রবল। 20 ফেব্রুয়ারির আলটিমেটাম শেষ হওয়ার পর কি ঘটে সেদিকে এখন সবার নজর। যদি সত্যিই কোনো বিধায়কের উপর হামলা হয় বা তারা পদত্যাগ করতে বাধ্য হন, তবে তা হবে ভারতীয় গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। আর যদি ভারতীয় সেনাবাহিনী তাদের হারানো ক্যাম্প পুনরুদ্ধার করতে না পারে, তবে মণিপুরে তাদের নৈতিক পরাজয় চূড়ান্ত বলে গণ্য হবে।